লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। ইহুদি নেতা যে আল্লাহকে ফকির বলেছে, এটা আবু বকর শুনেছে, স্বয়ং আল্লাহও শুনেছে। তাহলে আল্লাহ সাক্ষী দিয়েছে। এবার রাসূল বলেন, ঠিকই আছে, আল্লাহকে গালি দিছে না, নরম মানুষ গরম হয়ে গেছে। এখনো যদি কেউ আল্লাহকে গালি দেয়, শিশু থেকে নিয়ে, মহিলা থেকে নিয়ে, মুরব্বী থেকে নিয়ে, নরম মানুষ গরম হতে হবে, সেটাই ইমানের চাহিদা, ইমানের দাবি, ঠিক কিনা? একজন বাউল শিল্পী আবুল সরকার, সে আল্লাহকে গালি দিল। বর্তমান যারা সরকার আছে, এনসিপি, তারা সিদ্ধান্ত নিল এই বাউল সরকারকে যারা হামলা করেছে তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আরে বাপরে বাপ, আল্লাহকে যে গালি দিয়েছে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নাই, যে হামলা করতে গেছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা। এনসিপি, ন্যাশনাল চিলড্রেন পার্টি, সিটিজেন না, এটা তো আমার বয়সে হয়নি। দেশ চালাতে গেলে বহু রাজনীতি করা লাগে। 20 বছর 25 বছর মানুষ রাজনীতি করে দেশ চালাচ্ছে, আর কেবল শিক্ষা থেকে বের হয়ে দেশ চালাতে আসছে। আর আমাদের দেশে নাস্তিক দিয়ে ভর্তি হয়ে গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সে ঘোষণা দিচ্ছে আমরাও আইনি ব্যবস্থা নেব। বাপরে বাপ, আল্লাহর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। তাহলে বলে এদের ইমানের অবস্থা কি? এদের হাতে যদি দেশ যায়, মুসলমানও যাবে, ইমানও যাবে, দেশও যাবে। আল্লাহর বিরুদ্ধে যদি কেউ গালি দেয়, তার বিরুদ্ধে অ্যাকশন কেমন হবে? আবু বকর সিদ্দিক দেখিয়ে দিয়েছেন, যিনি ছিলেন নরম মনের মানুষ। নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা শুরু করতেই তার কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে যায়, এত নরম মনের মানুষ। যখন ইহুদি এক নেতা আল্লাহকে গালি দিল, বলল আল্লাহ ফকির হয়ে গেছে, তার উপর কি ঈমান আনবো? কেমনে ফকির হইল? আল্লাহ বলছে মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আল্লাহকে কর্জে হাসানা দিবে, ঋণ দিবে। আল্লাহ ঋণ চাইছে, ঋণ কে চায়? যে গরিব সে চায়। আল্লাহ তো গরিব। তুমি আবার আল্লাহ কোরআনের মধ্যে বলছে যদি কেউ আল্লাহকে দান করে, ঋণ দেয়, আল্লাহ তাকে 700 গুণ বাড়াই দিবে। ঋণ চাইলে কি সুদ দিবে? আল্লাহ দুইটা অপরাধ করছে। এক ফকির আমাকে সুদ দেওয়ার কথা বলছে, যে আল্লাহ সুদ হারাম করছে। এটা কি সুদ না সওয়াব? বলেন। আল্লাহর হাবিব বলতেছে যদি তুমি একটা খেজুরের দানা হালাল পয়সা থেকে, কিংবা 1 পয়সা হালাল পয়সা থেকে আল্লাহর রাস্তায় দান করো, সদকা করো, সেইটাকে কিয়ামতের দিন আল্লাহ উহুদ পাহাড়ের সমপরিমাণ করে তোমার আমলনামায় উঠাই দিবে। এই জন্য এই মসজিদের মধ্যে যদি 5 টাকা দান করি, এটা কি 5 টাকা থাকবে? উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ হয়ে যাবে। এটা তো থাকবে না, আল্লাহ লালন পালন করবে এটাকে। হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস। এবার আবু বকর যখন আল্লাহকে গালি দিল, যে আবু বকর নরম মনের মানুষ, কোনোদিন কাউকে গালি দেয় না, সেই আবু বকর ইহুদিদের সমাবেশে ইহুদিদের নেতাকে ডাইন হাত দ্বারা 1 থাপ্পড় দেওয়ার সাথে চোখটা ফেটে রক্ত ফুলকি দিয়ে উঠেছে ইহুদি নেতা। এবার নবীর কাছে গিয়ে বিচারতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আবু বকর আঘাত মেরেছে। হ্যাঁ, আবু বকর তোমাকে আঘাত মেরেছে? ও তো কোনোদিন কারোর সাথে ঝগড়াই করে না, তোমাকে মারছে? হ্যাঁ আল্লাহ, আল্লাহ নবী মারছে। তোমার কি দোষ? আমার দোষ নাই, আল্লাহর কসম, কোরআনের কসম, নবীর কসম। এই কাছে মুশকিল অবস্থা। এবার আবু বকরকে আবু বকর তুমি কি মারছো? হ্যাঁ। অপরাধ কি? সে আমার আল্লাহকে গালি দিয়েছে। তখন এই অস্বীকার করা শুরু করছে। এখন কারো কাছে কোনো প্রমাণ নাই, আবু বকরেরও কোনো প্রমাণ নাই, আছে কেউ দেখে নাই, ইহুদিরও কোনো প্রমাণ নাই। রাসূল কার পক্ষে ফয়সালা দিবেন? এমন সময় জিবরিল আমিন রাসূলের কানে কানে এসে বলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। ইহুদি নেতা যে আল্লাহকে ফকির বলেছে, এটা আবু বকর শুনেছে, স্বয়ং আল্লাহও শুনেছে। তাহলে আল্লাহ সাক্ষী দিয়েছে। এবার রাসূল বলেন, ঠিকই আছে, আল্লাহকে গালি দিছে না, নরম মানুষ গরম হয়ে গেছে। এখনো যদি কেউ আল্লাহকে গালি দেয়, শিশু থেকে নিয়ে, মহিলা থেকে নিয়ে, মুরব্বী থেকে নিয়ে, নরম মানুষ গরম হতে হবে, সেটাই ইমানের চাহিদা, ইমানের দাবি, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিবিন্দু, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে উপস্থিত হয়ে তার হুকুম পালনের জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যাকে কেন্দ্র করে আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্ররাজি, কুল কায়নাত যার অনুগ্রহে সৃষ্টি করা হয়েছে, সেই মহান নেতা, মহামানব, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণ প্রিয় মুসলিম ইকরাম, আমরা আলোচনা শুনতেছিলাম
রসুলের জীবনী থেকে। আমরা রসুলের জীবনের প্রায় 47 বছর পর্যন্ত শুনেছি, 57 বছর পর্যন্ত শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন কয় বছর? 63 বছর। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা প্রায় 59 বছর পর্যন্ত শুনেছি, আর 4 বছর বাকি আছে। তাহলে আমরা 6ষ্ঠ হিজরি পর্যন্ত শুনেছি। আজকে আমরা আলোচনা করব 7ম হিজরি থেকে। 6ষ্ঠ হিজরিতে আমরা শুনেছি হুদাইবিয়ার সন্ধি। মক্কার কাফেরদের সাথে সন্ধি হয় মুসলমানদের, তাদের মধ্যে আর কোন যুদ্ধ বিগ্রহ হবে না, এই মর্মে সন্ধি হয়। সন্ধির মেয়াদ 10 বছর। কত বছর? এই সন্ধির সময় রসুল ওমরা করতে গিয়েছিলেন মক্কায়, কিন্তু রসুলকে মক্কায় ওমরা করতে যেতে দেওয়া হয় নাই। বলা হয়েছে এই ওমরা কাজা করবেন আগামী বছর। এই পর্যন্ত আমরা শুনেছি। তাইলে রসুল হুদাইবিয়ার সন্ধি থেকে আসার পরে বিশ্বের বিভিন্ন পরাশক্তি রাষ্ট্রনায়কদের কাছে দ্বীন ও ইসলামের দাওয়াত দিলেন। চিঠির মারফত, দূত মারফত দাওয়াত দিলেন। দাওয়াতের শুরুতে লিখলেন মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হিরক্লিয়াস ফি মিলকি রোম ফি মিলকি পারস্য ফি মিলকি সিরিয়া ফি মিলকি শাম। এভাবে প্রায় 5টা পরাশক্তির কাছে, মিশর, সিরিয়া, রোম, পারস্য, এভাবে 5 জন রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রনায়কের কাছে রাসূল চিঠি লিখলেন এই মর্মে আসলিম তাসলিম, তোমরা সবাই ইসলাম গ্রহণ করো। ইউতিকাল্লাহু আজরা মাররাতাইন, তাহলে আল্লাহ তোমাদেরকে ডবল নেকি দেবে। কারণ তোমরা হচ্ছ পূর্বের কিতাবের অনুসারী ছিলা, তাওরাতের, ইনজিলের। এখন যদি কোরআনের অনুসারী হও তাহলে ডবল নেকি পাবা। ইয়া আহলাল কিতাব, হে ইহুদি এবং খ্রিস্টানেরা, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আল্লাহর নবী দাওয়াত দিলেন, হে আহলে কিতাব, তোমাদের মাঝে এবং আমাদের মাঝে কোনো বিরোধ নেই। তোমরা আমরা সমান যদি তোমরা এক আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহ? ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আর সেই আল্লাহর সাথে যদি শিরক না করো। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আর আল্লাহ ছাড়া সুপার পাওয়ার, মহা ক্ষমতাশালী আর যদি কাউকে না মানো তাহলে তোমরা আমরা এক, ইসলাম গ্রহণ করো, নইলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। চিঠি লিখলেন। ইতিমধ্যে মক্কার মুশরিকরা মদিনায় আসে, মদিনার মুসলিমরা মক্কায় যায়, তাদের মধ্যে লেনা দেনা শুরু হয়ে গেছে। এর সুবিধার্থে তৎকালীন মক্কার সর্বশ্রেষ্ঠ বীর খালিদ বিন ওয়ালিদ, কি নাম? খালিদ বিন ওয়ালিদ ইসলামের সৌন্দর্য দেখে, রসুলের কথার মাধুর্যতায় পড়ে, সাহাবায়ে কেরামের ভক্তিত্ব দেখে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। মক্কার সর্বশ্রেষ্ঠ বীর খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করে ফেলেছে। মুসলমানদের মনের মধ্যে জয় জয়কার অবস্থা। সুবহানাল্লাহ। এবার রসুল দেখলেন ইহুদিরা, যে ইহুদিদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হলো, তারা আশ্রয় নিয়েছে খায়বারে। কোন জায়গা? মদিনা থেকে 200 মাইল দূরে। এই খায়বারে তারা 8টা দুর্গ গড়ে তুলেছে। এই 8 দুর্গে 20,000-এর অধিক তাদের সেনা রয়েছে। এখন তিনি চিন্তা করলেন বহির শত্রুর নির্মূলের আগে আমাদের কাছের শত্রুকে আগে ধরতে হবে। এবার সর্বপ্রথম রাসূল আক্রমণ করার জন্য রওনা দিলেন, মদিনা থেকে বের হলেন খায়বারের দিকে। কোন দিকে?
খাইবারের। ইতিপূর্বে যতগুলো যুদ্ধ হয়েছে সব আক্রমণ ঠেকানোর জন্য, এবার যে যুদ্ধে রাসূল যাচ্ছেন আক্রমণ করার জন্য। তাহলে বোঝা যায় মাঝে মধ্যে মাইর দিতে হয়। আগে রাসূল সাহাবা একরাম মাইর খাইছেন, মাইর দিয়েছেন, এবার নিজেরাই মারতে গেছেন। এটা হচ্ছে যুদ্ধের কৌশল। এর আগে রাসূল তাদের সাথে যুদ্ধ না করার জন্য 30 জনকে পাঠিয়েছে যে তাদের সাথে সন্ধি হোক, যেন কোনো যুদ্ধের প্রয়োজন না হয়। এরা কট্টর ইহুদিপন্থী লোকেরা সেই সন্ধি না করার প্রস্তাব দিয়ে মুসলমানদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করলে সেখানে তাকে হত্যা করা হয়। এবার দেখলেন রাসূল কিছুতেই হবে না, তখন তিনি রওনা দিবেন। এমন সময় ওই হুদাইবিয়ার সন্ধির যে আয়াতে বলা হয়েছে, ওয়ামাগানিমা কাসীরাতান ইয়াখুযুনাহা, তোমরা এমন এক যুদ্ধে যাবে যেই যুদ্ধে অনেক ধন সম্পদ পাওয়া যাবে, যা তোমাদের হস্তগত হবে। এই আয়াতের খবর শুনে, এই আয়াতের ঘটনা শুনে মুনাফিকরা চিন্তা করলো এই যুদ্ধে আমাদেরকে যেতেই হবে। যেই মুনাফিকরা যুদ্ধের কথা শুনলে হাত পা গুটিয়ে থাকে, এই সম্পদের কথা শুনে তারা এবার চিন্তা করলো যদি না যায় ধন সম্পদ মিস হয়ে যাবে। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, নবী হে, আপনি যুদ্ধ করতে যাবেন, খবরদার যুদ্ধের মধ্যে যেন সেই সমস্ত লোক না যায় যারা মুনাফিক। যুদ্ধের মধ্যে আপনি খাঁটি মুসলমানদেরকে নিবেন, যারা হুদাইবিয়ার সন্ধির মধ্যে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। সেই ১৫০০ সাহাবী নিয়ে আপনি খাইবারের দিকে রওনা হন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নির্ভেজাল লোক না। নির্ভেজাল যদি ১০০ লোক থাকে, দুর্বল যদি হয়, আর ভেজাল লোক যদি ৩০০০ হয়, ভেজাল লোক দিয়ে কখনো কোনো জায়গায় বিজয় হওয়া সম্ভব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী এবার খাইবারের দিকে রওনা দিলেন। খাইবারের দিকে রওনা দিলেন। রওনা দিতে গিয়ে আসরের সময় হয়ে গেছে। ঈশান নামাজ পড়ে রওনা দিয়েছেন, পরের দিন আসরের সময় হয়ে গেছে। এবার নবীজি উযু করে আসরের নামাজ পড়লেন, সাহাবায়ে কেরাম পড়লেন। আসরের নামাজের পর সাহাবায়ে কেরাম নামাজ পড়লেন। এরপরে দেখা গেল রাসূল বললেন, তোমাদের কারো কাছে কি কোনো খাবার আছে? একজন কিছু ছাতু এনে দিল। রাসূল এই ছাতুটা মেখে খেলেন। খাওয়ার পর মাগরিবের নামাজ পড়লেন, উযু করলেন না, শুধু কুলি করলেন। আসরের উযু দিয়ে মাগরিবের নামাজ পড়লেন। তার মানে আপনার যদি উযু থাকে, ওই উযু দিয়ে, আসরের উযু দিয়ে মাগরিব এশা সব করা যাবে। তবে প্রত্যেক নামাজের শুরুতে উযু করা বেশি সওয়াব। নামাজের শুরুতে উযু করা, উযু থাকলে উযু করা। কারণ আল্লাহর নবী বলেছেন, মান তাওয়াদ্দা ফাহসানাল ওযু, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে, মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দেয়। সুবহানাল্লাহ। যখন মানুষ চোখের মধ্যে পানি দেয়, চোখের গুনাহগুলি পানির সাথে ঝরে যায়। যখন মানুষ হাত ধোয়, হাতের গুনাহগুলি পানির সাথে ঝরে যায়। যখন মানুষ কুলি করে, মুখের গুনাহগুলি ঝরে যায়। এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে ধোয়ার সাথে সাথে মুসলমান নিষ্পাপ হইয়া আল্লাহর সামনে নামাজে দাঁড়ায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহর নবী আসরের উযু দিয়ে মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের উযু দিয়ে এশার নামাজ পড়লেন। ওই আসরের উযু দিয়ে মাগরিব এশা পড়ার পর রাসূল এবার বক্তৃতা দিলেন, আমার সাহাবীরা, আমরা খাইবার আক্রমণ করতে এসেছি। খবরদার কেউ রাত্রিবেলা কারো উপর আক্রমণ করবে না। যতক্ষণ না সকাল হয় ততক্ষণ আমরা বিশ্রাম নিব। আল্লাহর নবী এবার সারা রাত ঘুমালেন। ঘুমানোর পর ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজের পর এবার রওনা দিবেন। এদিকে খাইবারের লোকেরা বুঝতে পারে নাই মুহাম্মদ সৈন্য নিয়ে এসেছে। তারা
প্রতিদিনকার মতো জমি বাড়িতে কাজ করতে গিয়ে দেখে সাহাবীদের দল সেনাবাহিনী সহ আসতেছে। এই অবস্থা দেখে তারা চিৎকার করতেছে, মোহাম্মদ মোহাম্মদ সৈন্য সহ এসেছে, ও নেতারা তোমরা বেরিয়ে আসো। এই অবস্থায় চিৎকার শোনার পর আল্লাহর নবী আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সামনের দিকে চলতে লাগলেন। চলতে চলতে আমার ভাইরা, আমার বন্ধুগণ, খায়বারের 8টা দুর্গের মধ্যে প্রথম দুর্গের নাম হচ্ছে নাইম দুর্গ। কি দুর্গ? নাইম দুর্গ। এই দুর্গ আক্রমণের সিদ্ধান্ত নিলেন। এই দুর্গ আক্রমণ করে রাসূল প্রথমবারের মতো বিজয় লাভ করলেন। সুবহানাল্লাহ। বিজয় লাভ করে যেখানে তিনি শিবির স্থাপন করলেন, একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এখানে শিবির স্থাপন করা মনে হয় না ভালো হবে, কারণ এখানে যদি শিবির স্থাপন করেন ইহুদিদের নাগালের মধ্যে আমরা থাকবো। অর্থাৎ আপনি এমন জায়গায় শিবির স্থাপন করেন যেখান থেকে ইহুদিদেরকে আক্রমণ করা সহজ হবে। এবার রাসূল সাহাবীর পরামর্শে নতুন জায়গায় শিবির স্থাপন করলেন। এক রাখাল সকালবেলা কাজ করতে এসে জিজ্ঞাসা করল, তোমাদের নেতাকে? সাহাবায়ে কেরাম বললেন, ওই যে আমাদের নেতা মুহাম্মদ, খেজুর পাতার ছাউনি দিয়ে তাবু টাঙ্গিয়ে আছে, ওই যে আমাদের নেতা। এবার রাখাল বলতেছে, এই কি তোমাদের নেতা? সত্যি? কয় হ্যাঁ। কয় নেতার অবস্থা এত দুর্বল কেন? রাখাল বুঝতেই পারে নাই ইনি বিশ্ব নবী, বিশ্ব নেতা। রাখাল মনে করেছে বিশ্ব নবী মানে হাইপাই অবস্থা, কিন্তু দেখা গেল খেজুর পাতার তাবু দিয়ে শুয়ে আছে। রাখালের চিন্তা হলো, এ কেমন মানুষ? রাখাল এবার প্রশ্ন করলেন, আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমার কি লাভ? আল্লাহ নবী বললেন, 1 নম্বরে ইসলাম গ্রহণ করার পর আমি বিশ্ব নেতা মুহাম্মদ তোমাকে জড়িয়ে ধরব। সুবহানাল্লাহ। 2 নম্বরে কি লাভ? 2 নম্বরে তোমার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করবেন। সুবহানাল্লাহ। রাখাল এবার চিন্তা করলো, ঠিকই তো। এবার রাখাল বললেন, আচ্ছা তোমার এই মিশনে যোগ দিতে গেলে কি করতে হবে? কোনো ফরম পূরণ করতে হবে কিনা? আল্লাহ নবী বলেন, কোনো ফরমের দরকার নাই, তুমি শুধু উচ্চারণ করো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটাই আমার ইসলামে ঢোকার প্রধান স্পেস। এই কথা বললেই সে ইসলামে প্রবেশ করে। এবার রাখাল জিজ্ঞাসা করলো, ঠিক আছে বুঝলাম, এখন ইসলামে যে প্রবেশ করলাম এরপরে আমার কাজ কি? আল্লাহর নবী বলেন, ইসলাম গ্রহণ করার পর সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ পড়া। কিন্তু এখন তো নামাজের রক্ত নাই। তারপরে রোজা, কিন্তু এখন তো রমজান মাস নয়। তারপরে হলো হজ, কিন্তু এটা তো হজের মাস নয়। এখন যেটা কাজ চলতেছে সেটা হচ্ছে যুদ্ধ। তার মানে ইসলাম গ্রহণ করার পর এখন তোমার প্রথম কাজ হলো আমাদের সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেবল যেই লোকটি ইসলাম গ্রহণ করলো তাকেও রাসূল জিহাদের ডাক দিলেন, সেও পিছপা হলো না। যুদ্ধ করতে করতে মুসলমানদের লাশ তালাশ করা হচ্ছে, কিন্তু ওই লাশটাকে কেউ চিনে না। সাহাবায়ে কেরাম কথা বলা বলে শুরু করলো, এই লাশটা কার? কেউ চিনতেছে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহর হাবিব ছুটে গেলেন, বললেন, এত বেদুইন ওই রাখাল ব্যক্তি যে আমার কাছে চুপে চুপে ইসলাম গ্রহণ করেছে, তোমরা তাকে কেউ চিনো না। তবে তার গোসল দেওয়ার জন্য আল্লাহর ফেরেশতারা আসমান থেকে নেমে এসেছে। সুবহানাল্লাহ। জিহাদের কি শাহ, তার জন্য আল্লাহ জান্নাত খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এখন পুরা খায়বারের সমস্ত দুর্গ আক্রমণ করে বিজয় লাভ করেছে, শুধু একটা দুর্গ বাকি। সেই দুর্গটার নাম হচ্ছে কামুস। প্রতিদিন যুদ্ধ হয় কিন্তু কোনো বিজয় হয় না। রাসূল এশার নামাজের পর বললেন, ও আমার সাহাবীরা, আগামীকালকে লাউতিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, এমন একজন ব্যক্তির হাতে আমি কালিমার পতাকা সেনাবাহিনী করে পাঠাবো, সেনাপতি করে পাঠাবো,
যেই ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে, আল্লাহ এবং রসুলও তাকে ভালোবাসে, আর ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, আর ওই ব্যক্তির উপরে, ওই ব্যক্তির হাতের উপরে আল্লাহ বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আল্লাহর নবী যখন এশার নামাজের পরে ঘোষণা দিলেন, আমি চিন্তায় পড়ে গেলাম নবীজি কার নাম না জানি বলে, আমি ওমর কি ওই সৌভাগ্যবান ব্যক্তি হতে পারবো? আবু বকর সারা রাত নামাজ পড়ে নাই, মানে সারা রাত নামাজ পড়েছে, কান্নাকাটি করেছে, ওমরও কান্নাকাটি করেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করেছে, কিন্তু ফজরের নামাজের পর রাসূল মেম্বারে বসেই বললেন, আইনা আলী ইবনু আবি তালেব, আমার কলিজার টুকরা সাহাবী আলী কোথায়? সুবহানাল্লাহ। এরা চিন্তা করলো ওমর বলল হয়তো আমার নাম বলবে, কিন্তু রাসূল মেম্বারে বসেই বললেন আমার আলী কোথায়? সাহাবীরা বলল আলীর চোখ উঠেছে, চোখের মধ্যে বড্ড ব্যথা, এই জন্য নামাজের মধ্যে আসতে পারে নাই। এবার দুইজন সাহাবীর কান্দের উপরে ভর করে হযরত আলী রাসূলের কাছে আসলেন। রাসূল তার লালা মুবারক হযরতে আলীর চোখের মধ্যে লাগিয়ে দেওয়ার সাথে হযরতে আলী বলেন, যেই চোখ দিয়ে আমি দেখতাম তার চাইতে দ্বিগুণ দেখা শুরু করলাম। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের লালার মধ্যে শেফা আছে, আরোগ্য আছে। বর্তমান সায়েন্স বলতেছে যে মানুষ যখন ফু দেয় তখন তার ফু থেকে কার্বন ডাই অক্সাইড নিষ্কৃত হয়। এই কার্বন ডাই অক্সাইড মানুষের জন্য ক্ষতিকর। মানুষ গ্রহণ করে অক্সিজেন, কিন্তু ছাড়ে কার্বন ডাই অক্সাইড। আর আল্লাহর নবী 1000 বছর আগে বলতেছেন, যখন মেডিকেল সায়েন্সের আবিষ্কার হয় নাই, সেই সময় তিনি বলতেছেন, লা তানাফাসু ফিল ইনায়ে, তোমরা খাবারের মধ্যে ফু দিয়ে খেও না, কারণ তোমার ফুটা খাবারের মধ্যে গিয়ে বিষ হবে। কিন্তু আবার আল্লাহর নবী বলতেছেন, তানাফাসু মুআউযিজাতান, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। তোমরা মানুষকে যখন ফু দিবা তখন সূরা নাস এবং সূরা দিবা। তাহলে যেই নবী ফু দিতে নিষেধ করলেন আবার ফু দিতে বললেন, তার মানে যখন কেউ আল্লাহর কালাম পড়ে ওই ফুর মধ্যে তখন আর মানে কার্বন ডাই অক্সাইড থাকে না, তখন সেটা শেফা হয়ে যায়। একই ফু দুধের মধ্যে ফু দিয়ে খেলে, চায়ের মধ্যে ফু দিয়ে খেলে সেই চাটা বিষ হয়ে যায়। আর একই ফু কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পরে ফু দিলে সেই ব্যক্তির রোগের জন্য শেফা হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি যন্ত্র থাকতো তাহলে পরীক্ষা করে দেখা যেত, আমি সূরা ফালাক এবং নাস দিয়ে ফু দিব, ওই ফুর মধ্যে কোনো বিষ নাই, কিন্তু স্বাভাবিকভাবে ফু দিব, বিষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কি জানি বলতে চাচ্ছিলাম। হযরত আলীর চোখের মধ্যে রাসূল ফু দিলেন, সাথে সাথে চোখ ভালো হয়ে গেল। এবার নবীজি আলীর কোমরের মধ্যে নিজের একটা রুমাল বেঁধে দিলেন, আলীর হাতের মধ্যে তরবারি দিলেন, হাতের মধ্যে পতাকা দিলেন, বলেন, আলী রে, তোমার হাতে আমি তোমার কোমরের রুমাল বেঁধে দিলাম, তোমাকে কেউ পরাজিত করতে পারবে না। সুবহানাল্লাহ। আলী রওনা দিয়েছেন। খামুস দুর্গের গেট খুলে দেখে একজন বীর দাঁড়িয়ে আছে, তার নাম হচ্ছে মারহাব। সে বলতেছে, আনা মারহাব। আলী, যদি প্রাণে বাঁচতে চাও তাহলে আমার সামনে থেকে চলে যাও, 1000 মানুষ আমার এক হাতের সাথে পারে না। এবার হযরত আলী বললেন, তোমাকে কেবল মুনাফিকরা ভয় পেতে পারে, কাফেররা ভয় পেতে পারে, কিন্তু আমি আলীকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর কাফেরদের জন্য বিজয়ী বাগ করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, ঠিক আছে, আমি আঘাত করব না, তুমি আগে আঘাত করো, কারণ ইসলাম আগে আঘাত করা পছন্দ করে না। আক্রান্ত হলে পরে আক্রমণ করতে ইসলাম উৎসাহিত দেয়। এবার যখন মারহাব চিন্তা করলো আলীকে আক্রমণ করবে, ডান দিক তাকায়, বাম দিকে আক্রমণ করে, হযরত আলী ঠকিয়ে দেয়। উপরের দিকে তাকিয়ে নিচ দিকে আক্রমণ করে, হযরত আলী ঠকিয়ে দেয়। বাম দিক তাকিয়ে ডান দিকে ভাবে লুকোচুরি করে আলীকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু সে জানে না আলীর বিদ্যা কত বড়। আল্লাহর নবী বলতেছেন, আনা মদিনাতুল ইলমি, আমি ইলমের শহর, জ্ঞানের শহর।
ওয়ালিকুম বাবুহা, আর ওই শহরে যদি কেউ প্রবেশ করতে চায় তার গেট হচ্ছে আলী। আলীর জ্ঞানের সাথে কারো জ্ঞান তুলনা হয় না। এবার আলী ঠেকানোর পর চিন্তা করলো, এই অস্ত্র দিয়ে মাথা বরাবর একটা আঘাত করেছে, দুই টুকরা হয়ে দাঁতগুলি দুই দিকে সেতুসান হয়ে মারহাব সেখানে জাহান্নামের কাতারে শামিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বিজয় দান করলেন। এবার রাসূল খায়বার থেকে অনেক সম্পদ নিয়ে চলতে লাগলেন, গনিমত নিয়ে। ইতিমধ্যে একজন মহিলা রানের গোস্ত, বকরির রানের গোস্ত পাক করে রাসূলের কাছে নিয়ে গেল ওই খায়বারে। রাসূল মনে করলেন হয়তো ইহুদির একটু ভালো হয়ে গেছে, রাসূলকে মেহমানদারি করাবে। তখন একজন সাহাবী সাথে ছিল। রাসূল রান থেকে, রাসূল কিন্তু রানের গোস্ত খেতে পছন্দ করতেন। কিসের গোস্ত? রানের গোস্ত। গরুর হোক বকরির হোক, এই রানের গোস্তটা রাসূল খেতে পছন্দ করতেন। ওখান থেকে চিন্তা করলো যে মুসলমানরা অনেক দুর্বল, তাদের উপর আক্রমণ করা খুব সহজ। কিন্তু রাসূল মুসলমানরা যে দুর্বল না, এই জন্য প্রথম 3 চক্কর তাওয়াফ করা। রাসূল বললেন এই 3 চক্কর তোমরা বীরত্বের সাথে চক্কর দিবে, এইভাবে ডান বাহুটা এভাবে শক্তভাবে তোমরা চক্কর দিবে। আর এই চক্কর 3 চক্কর দেখে কাফেররা ভয়ে অবস্থা খারাপ। তা রাসূলের মধ্যে কৌশল ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not only prophet but also he is a great militarist of the world. তিনি একজন সেনাপতি ছিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, উমরা করার পর এবার রাসূলের উপর যে রাসূল যে দাওয়াতি মিশন নিয়ে কাজ করতেছিলেন, বিভিন্ন রাষ্ট্রদূতদের কাছে দাওয়াত ইসলাম পৌঁছালেন। তার মধ্যে সিরিয়ার বাদশা, রোমের বাদশা রাষ্ট্রদূতের চিঠি পেয়ে হত্যা করে ফেলেছে। এই একজন মুসলমানের হত্যার প্রতিশোধ নিতে রাসূল মোটার প্রান্তরে 3000 সাহাবীকে যুদ্ধের জন্য পাঠালেন। কয় হাজার বলেন? 3000। এই যুদ্ধে রাসূল যান নাই। এই মোটার প্রান্তরে 3000 সাহাবীর সেনাপতি রাসূল 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। আল্লাহর নবী বললেন এই মোতার যুদ্ধের প্রথম সেনাপতি হবে আমার পালক পুত্র যায়েদ। কয় আছো? কয় হা। 2 নাম্বার সেনাপতি হবে জাফর বিন আবি তালেব, আমার চাচাতো ভাই। 3 নাম্বার সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওহা। সবাই আছো? কয় হা। পরিবারের কাছে বিদায় নিয়ে আসো। হযরত যায়েদ বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পিতা আর আয়েশা আমার মা, তারা 2 জনে আমাকে দেখে ফেলেছে, আর অনুমতির দরকার নাই। জাফর বিন আবি তালেব দৌড় দিয়ে বাসার মধ্যে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বললেন স্ত্রী গো, তোমার কোন অধিকার আমি আদায় করতে পারি নাই বোধহয়। রাসূলুল্লাহ আমাকে জিহাদের ময়দানে সেনাপতি করে জিহাদের ময়দানে পাঠিয়েছে, হয়তো আর ফিরবো না, কারণ আমার আগেও একজন সেনাপতি আছে, এক পরেও একজন আছে। এর মানে বুঝায় আমি বাসার মধ্যে ফিরবো না। এবার স্ত্রী দোয়া করলেন, আল্লাহ আমার স্বামী জাফর বিন আবি তালেবকে যুদ্ধের ময়দান থেকে বিজয় করে তুমি আমার বাসার মধ্যে ফিরাইয়া দিও। জাফর বললেন না না, এই দোয়া করো না, রাসূল দোয়া করেছেন আমি শহীদ হয়ে যাব। হযরত জাফর বাসার থেকে রওনা দিচ্ছেন, এমন সময় ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা করে পিছনের দিকে তাকাচ্ছে। জাফর পিছনের দিকে একবারও তাকাইল না, সরাসরি যুদ্ধের ময়দানে রওনা দিবে। আব্দুল্লাহ বিন রাওহা বাড়ির মধ্যে চলে গেছে। সেই দিন ছিল তার বাসর রাত, নতুন বিবাহ করেছে। ঘরের মধ্যে না ঢুকে স্ত্রীকে বলতেছে, স্ত্রী গো আজকে বাসর রাত, রাতের হক আদায় করতে পারবো না, রাসূল আমাকে জিহাদের ময়দানে পাঠাচ্ছে, বিদায় দাও। স্ত্রী বলতেছে, স্বামী নতুন বিবাহ করেছেন, একবার আমার চেহারাটা দেখে যান। আমি আপনার চেহারাটা একবার দেখে যাই, তাহলে কিয়ামতের ময়দানে 2 জনের সাক্ষাৎ হবে, চিনতে পারবো। এবার আব্দুল্লাহ বিন রাওহা বললেন না না, সম্ভব না, যদি আমি ঘরের মধ্যে প্রবেশ করি তোমার জন্য আমার মায়া জন্মাবে, খবরদার আমি ঘরের মধ্যে যাব না, এখান থেকে বিদায় নিচ্ছি। আর সত্যি যদি জান্নাতের মধ্যে একসাথে থাকার ইচ্ছা থাকে তবে দোয়া করো, আল্লাহ ব্যবস্থা করে দিবে।
এই বলে তিনজন সেনাপতি যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন। প্রথম সেনাপতির নাম কি? যায়েদ। প্রথম সেনাপতির নাম। 2 নম্বর সেনাপতির নাম হচ্ছে জাফর বিন আবু তালেব। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা। কিন্তু যুদ্ধের ময়দানে যাওয়ার পথে পথিমধ্যে তারা শুনতে পেল রোমান সৈন্যরা 1 লক্ষ সৈন্য নিয়ে মাঠে উপস্থিত, এবং শুধু রোমান সৈন্য না, তাকে সাহায্য করার জন্য আরো 1 লক্ষ খ্রিস্টান যোগ দিয়েছে। 2 লক্ষ সৈন্যের সাথে যুদ্ধ হবে 3000 মুসলমানের। 2 লক্ষের সাথে চিন্তা করা যায়, যদি শুধু মাস করে ভক্তা হয়ে যাবে। এই ভয়ে তারা চিন্তা করলো যুদ্ধ করবে কিনা। এবার রাসূলের এক সাহাবী ঘোষণা দিলেন, খবরদার, রাসূল যেই জিহাদের মধ্যে পাঠিয়েছে সেই জিহাদ থেকে পিছপা হওয়া যাবে না। যদি জীবন চলে যায় তবে জান্নাতি, যদি জীবন ফিরে যায় তাহলে গাজী। মুসলমান মরলেও লাভ, বাঁচলেও লাভ। এই খুতবা শোনার পর সকলে আবার উদ্বুদ্ধ হয়ে দৌড় দিয়েছে। এমন সময় যুদ্ধ করতে করতে প্রথম সেনাপতি যায়েদ শহীদ। এবার দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবি তালেব কালিমার পতাকা হাতে নিয়েছে। কিছুক্ষণ যুদ্ধ করার পর কাফেররা তার ডান হাতটা কেটে ফেলে দিয়েছে, বাম হাতের মধ্যে কালিমার পতাকা নিয়েছে, বাম হাতটা কেটে ফেলে দিয়েছে। এবার মুখ দিয়ে কামড়িয়ে ধরে কালিমার পতাকা ধরেছে। মুসলমানরা তাকিয়ে দেখে জাফর বিন আবি তালেব শহীদ হয়ে যাচ্ছে, আর বলতেছে, আমার সালাম রাসূলের কাছে পৌঁছে দিও। কিছুক্ষণ পর দেখা গেল কালিমার পতাকা উঠতেছে। সাহাবীরা গিয়ে দেখে জাফর বিন আবু তালেবের হাত পা সব কাটা, শুধু মুখ দিয়ে কামড়িয়ে ধরে কালিমার পতাকা উঁচু করে রেখেছে। সুবহানাল্লাহ, মুখ দিয়ে কামড়ে রেখেছে। কি মহাব্বত দ্বীনের প্রতি থাকলে এরকম করতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন রাওয়াহা স্বপ্নের মধ্যে দেখে, জাফর বিন আবু তালেব জান্নাতের মধ্যে সবুজ পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে ফেরেশতাদের সাথে। তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছে? জাফর বিন আবু তালেব বলেন, আল্লাহ আমার সাথে ভালো ব্যবহার করেছে। আর আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছে, জাফর বিন আবু তালেব তুমি কি চাও সেটাই তোমাকে দেওয়া হবে। আমি বলেছি, আল্লাহ আরেকবার প্রাণ ভিক্ষা দেন, আরেকবার জিহাদ করি, আবার শহীদ হয়ে যায়। এই জন্য নবীজির হাদিস আছে, আমার ইচ্ছা হয় আমি শাহাদত বরণ করি, আল্লাহ আবার প্রাণ ফিরিয়ে দেয়, আবার শাহাদত বরণ করি। শাহাদতই রাসূলের ইচ্ছা। কারণ শাহাদতের মৌতের মতো ভালো মৌত আছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গেল। রাসূল মদিনায় খুতবা দিচ্ছিলেন, রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। রাসূল বলতেছেন 3 জন সেনাপতি শহীদ। কিন্তু হঠাৎ রাসূল মুস্কি এসে দিয়ে বললেন, আখাযাহু সাইফুম মিন সাইফিল্লাহ। এবার আল্লাহর কালিমার পতাকা খালিদ বিন ওয়ালিদ, সাইফুম মিন সাইফিল্লাহ, আল্লাহর কালিমার পতাকা খালিদ সাইফুল্লাহ ধারণ করেছে। সুবহানাল্লাহ। খালিদ সাইফুল্লাহ পতাকা নিয়ে 2 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে তদানীন্তন কালের সুপার পাওয়ার পারস্য এবং রোম, তাদের বিরুদ্ধে লড়াই করতে করতে 9টা অস্ত্র ভেঙে ফেলেছে। এই অবস্থা দেখে, এই অবস্থায় সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পর খালিদ বিন ওয়ালিদ চিন্তা করলো, 3000 দিয়ে 2 লক্ষর সাথে মারামারি করব, একটা কৌশল খেলা লাগে। কৌশলটা কি? যুদ্ধের নাম হচ্ছে কৌশল। তিনি চিন্তা করলেন, কি কৌশল? যারা সামনে যুদ্ধ করেছি তারা পিছনে যুদ্ধ করব কালকে, যারা ডানে যুদ্ধ করেছি তারা বামে যাব, যারা বামে যুদ্ধ করেছি তারা ডানে যাব। এই অবস্থা যখন তাদের মুখোমুখি হবে, তারা চিন্তা করবে আজকে নতুন সৈন্য আসছে, এদের মুখ তো চিনি না। এবার তারা চিন্তা করবে হয়তো মদিনা থেকে আরো মুসলমান নবী পাঠাইছে। এই ভয়ে আর যুদ্ধে নাই। পরের দিন ফজরের পর রোমান সৈন্য 2 লক্ষ সৈন্য নিয়ে পালাইছে। এইদিকে মুসলমানরা চলে এসেছে। আল্লাহ পরোক্ষভাবে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। সৈন্যের উপর বিজয় হয় না, ঈমানের উপর বিজয় হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বর্তমান সিচুয়েশনে
আমাদের ইমানের দুর্বলতা অনেক। একজন বাউল শিল্পী আবুল সরকার, সে আল্লাহকে গালি দিল। বর্তমান যারা সরকার আছে এনসিপি, তারা সিদ্ধান্ত নিল এই বাউল সরকারকে যারা হামলা করেছে তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আরে বাপরে বাপ, আল্লাহকে যে গালি দিয়েছে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নাই, যে হামলা করতে গেছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা। এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি, সিটিজেন না, কারণ এটা তো এখন বয়সে হয় নাই দেশ চলার। দেশ চালাতে গেলে বহু রাজনীতি করা লাগে, 20 বছর 25 বছর মানুষ রাজনীতি করে দেশ চালাচ্ছে, আর কেবল শিক্ষা থেকে বের হয়ে দেশ চালাতে আসছে। আর আমাদের দেশে নাস্তিক দিয়ে ভর্তি হয়ে গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে ঘোষণা দিচ্ছে আমরাও আইনি ব্যবস্থা। এর বাপরে বাপ, আল্লাহর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে। তাহলে কোন এদের ইমানের অবস্থা কি? এদের হাতে যদি দেশ যায়, মুসলমানও যাবে, ইমানও যাবে, দেশও যাবে। আল্লাহর বিরুদ্ধে যদি কেউ গালি দেয় তার বিরুদ্ধে অ্যাকশন কেমন হবে? আবু বকর সিদ্দিক দেখিয়ে দিয়েছেন, যিনি ছিলেন নরম মনের মানুষ। নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা শুরু করতেই তার কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে যায়, এত নরম মনের মানুষ। যখন ইহুদি এক নেতা আল্লাহকে গালি দিল, বলল আল্লাহ ফকির হয়ে গেছে, তার উপর কি ঈমান আনবো? কেমনে ফকির হইল? আল্লাহ বলছে মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আল্লাহকে কর্জে হাসানা দিবে, ঋণ দিবে। তা আল্লাহ ঋণ চাইছে, ঋণ কে চায়? যে গরিব সে চায়, তা আল্লাহ তো গরিব। তুই আবার আল্লাহ কোরআনের মধ্যে বলছে যদি কেউ আল্লাহকে দান করে, ঋণ দেয়, আল্লাহ তাকে 700 গুণ বাড়াই দিবে। ঋণ চাইলো ফির সুদ দিবে। তাহলে আল্লাহ দুইটা অপরাধ করছে, এক ফকির, আবার ফির সুদ দেওয়ার কথা বলছে যে আল্লাহ সুদ হারাম করছে। এটা কি সুদ না সওয়াব বলেন? আল্লাহর হাবিব বলতেছে যদি তুমি একটা খেজুরের দানা হালাল পয়সা থেকে কিংবা 1 পয়সা হালাল পয়সা থেকে আল্লাহর রাস্তায় দান করো, সদকা করো, সেইটাকে কিয়ামতের দিন আল্লাহ উহুদ পাহাড়ের সমপরিমাণ করে তোমার আমলনামায় উঠায় দিবে। এই জন্য এই মসজিদের মধ্যে যদি 5 টাকা দান করি, এটা কি 5 টাকা থাকবে? উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ হয়ে যাবে। এটা তো থাকবে না, আল্লাহ লালন পালন করবে এটাকে। হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস। এবার আবু বকর যখন আল্লাহকে গালি দিল, যে আবু বকর নরম মনের মানুষ, কোনোদিন কাউকে গালি দেয় না, সেই আবু বকর ইহুদিদের সমাবেশে ইহুদিদের নেতাকে ডাইন হাত দ্বারা 1 থাপ্পড় দেওয়ার সাথে চোখটা ফেটে রক্ত ফিনকি দিয়ে উঠেছে। ইহুদি নেতা এবার নবীর কাছে গিয়ে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আবু বকর আঘাত মেরেছে। হ্যাঁ, আবু বকর তোমাকে আঘাত মেরেছে? ও তো কোনোদিন কারোর সাথে ঝগড়াই করে না, তোমাকে মারছে? হ্যাঁ আল্লাহ, আল্লাহ নবী মারছে। তোমার কি দোষ? আমার দোষ নাই, আল্লাহর কসম, কোরআনের কসম, নবীর কসম। এই মুশকিল অবস্থা। এবার আবু বকরকে, আবু বকর তুমি কি মারছো? হ্যাঁ। অপরাধ কি? সে আমার আল্লাহকে গালি দিয়েছে। তখন এই অস্বীকার করা শুরু করছে। এখন কারো কাছে কোনো প্রমাণ নাই, আবু বকরেরও কোনো প্রমাণ নাই, আছে কেউ দেখে নাই, ইহুদিরও কোনো প্রমাণ নাই। রাসূল কার পক্ষে ফয়সালা দিবেন? এমন সময় জিবরিল আমিন রাসূলের কানে কানে এসে বলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির। ইহুদি নেতা যে আল্লাহকে ফকির বলেছে, এটা আবু বকর শুনেছে, স্বয়ং আল্লাহও শুনেছে। তাহলে আল্লাহ সাক্ষী দিয়েছে। এবার রাসূল বলেন ঠিকই আছে, আল্লাহকে গালি দিছে না, নরম মানুষ গরম হয়ে গেছে। এখনো যদি কেউ আল্লাহকে গালি দেয়, শিশু থেকে নিয়ে মহিলা থেকে নিয়ে মুরব্বী থেকে নিয়ে নরম মানুষ গরম হতে হবে, সেটাই ইমানের চাহিদা, ইমানের দাবি, ঠিক কিনা? আল্লাহকে গালি দিয়েছে, সেই বাউলের পক্ষ নিচ্ছে। বাউল মানে কি? প্রস্তাব। এদের কিন্তু কোনো ইয়ে নাই, এদের কোনো ভিত্তি নাই। আল্লাহ তাআলা আমাদের ঈমান, আমলকে, দৌলতকে হেফাজত করুন, আমিন।